দুর্নীতিবাজদের চিহ্নিত করে আমি মনে করি রাস্তার ভয়ে তাদেরকে বেঁধে থুতু নিক্ষেপ করা দরকার ছিল। অন্যথায় বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না। শুধুমাত্র আমাদের ফাজল করিম ভাই মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। এই জ্বালানি খাতের যারা দুর্নীতিবাজ গডফাদার তাদেরকে চিহ্নিত করা এবং শুধুমাত্র মুখে মুখে দুর্নীতির কথা বলা না। আমাদের জ্বালানি উপদেষ্টা তিনি প্রায় একটা কথা বলেন, আমার কাছে মনে হয় যে তার এটা কমন বক্তব্য। তিনি বলেন রাজনীতিবিদরা এবং আমলারা তারা কেউই চায় না দুর্নীতি বন্ধ হোক, কিন্তু এই সরকারের 14 মাসে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন দুর্নীতি বন্ধ করার বিষয়ে? মুখে শুধু দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিবেন, কিন্তু আপনি ব্যবস্থা নেবেন না। আপনি আমাদের সামনে তথ্য হাজির করতে পারবেন না যে আসলে কি পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগের আমলে করা হয়েছে এবং কোন কোন কোম্পানি এর সাথে জড়িত, কোন কোন ব্যক্তি জড়িত। আমরা সবাই জানি যে জ্বালানি খাতের গডফাদার সাবিক গ্রুপ এবং আরেকজন ব্যক্তি আওয়ামী লীগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এবং কথা হলো যে এই যে বিপুরা যে পরিমাণ সম্পদ লুট করেছে, সেই সম্পদের অধিকাংশ তো বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টাদের আত্মীয় স্বজন। এখন জ্বালানি উপদেষ্টা তিনি এত বড় বড় কথা বলেন, সারাক্ষণ দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেন, তিনি কেন ওই উপদেষ্টার আত্মীয় স্বজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না? আমি নাম বলছি না, আপনারা জানেন, পত্রিকা এসেছে যে কোন উপদেষ্টার আত্মীয় স্বজন নসরুল হামিদ বিপুর সম্পদ পাহারা দিচ্ছে। তো এইভাবে তো আসলে হয় না। সামির গ্রুপ আমরা শুনছি যে পরিমাণ তারা দুর্নীতি করেছে, সেই টাকা এখন ইনভেস্ট করছে আওয়ামী লীগের এই যারা গুন্ডা মাস্তান রয়েছে এদেরকে মাঠে নামানোর জন্য। গণমাধ্যমের খবর হলো ইতিমধ্যে ছাত্রলীগ যুবলীগকে 2500 কোটি টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র এই ঝুঁকিকা মিছিল করার জন্য এবং দেশকে আনস্টেবল করার জন্য। এখন আপনি যদি আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের অর্থ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়ার ব্যবস্থা না গ্রহণ করেন, তাহলে তো ওই সম্পদ এরা দেশকে আনস্টেবল করার জন্য ব্যবহার করবে। সামনে ইলেকশনের আগে আওয়ামী লীগের যে সম্পদ, যেটা আসলে তারা এই ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করেছে, আপনি বলবেন যে এর পরিমাণ 1,06,000 কোটি টাকা। তো এই টাকাগুলো তো অনেকটা দেশে রয়েছে, কিছু কিছু দেশের বাইরে গিয়েছে। তো এই টাকাগুলো কেন সরকার উদ্ধার করতে পারলো না? তাহলে সরকার যাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গা ছিল যে তারা আসলে দেশে পরিবর্তন করবে, এখন দেশের এই রাজনীতি যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এইসব অনুষ্ঠান তো বা এইসব কথাবার্তার তো কোনো মূল্য নেই। আপনারা হয়তো মানুষকে আমাদেরকে সচেতন করতে পারবেন, কিন্তু যারা সরকারে যাবে, যারা রাজনীতিবিদ, তাদের পরিবর্তনকে আমরা করতে পারবো? আমি তো দেখি যে মানে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা দুর্নীতি, এবং গণমাধ্যমের খবর বলছে শুধুমাত্র আপনার এই জ্বালানি খাতে যে পরিমাণ দুর্নীতি, এটা যদি না হতো তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। রেজলিউশনে উল্লেখ করা হলো যখন তেল, গ্যাস বা বিদ্যুতের দাম বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি মূল্যস্ফীতি বেড়ে যায়, নিত্যপণ্যের দাম বেড়ে যায়। তার মানে একটার সাথে আর একটা কোরিলেটেড। আর এই জন্য এই জ্বালানির দাম কিভাবে সাশ্রয়ী করা যায়, এখানে যদি বলা হলো যে মুনাফামুক্ত জ্বালানি, অর্থাৎ বিষয়টি এরকম না যে আসলে মানে লস করে আপনাকে দেওয়া হবে, যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ সরকার জনগণের কাছ থেকে সেই মূল্য নির্ধারণ করবে। কিন্তু আমরা দেখি যে মূল্যটা আসলে বেশি নির্ধারণ করা হয়। এর মূল কারণটা দুর্নীতি, বিভিন্ন জায়গায় কমিশন। তো এগুলো তো আসলে বিআরসি তারা বন্ধ করতে পারছে না। কেন পারছে না? এর আগে আমরা দেখতাম যে ক্যাবের পক্ষ থেকে তার বিভিন্ন গণশুনানিতে অংশ নিয়েছে, সেটাও আমরা শুনছি যে এখন গড়িমসি চলছে, হবে কি হবে না, বা এটা নামে মাত্র। তো অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আইনগুলো বা এই গণশুনানি এটাকে আরো শক্তিশালী করতো, কালকে না কালকে তো পর্দা যেতে হবে। আগামীতে যে সরকার আসবে, আমরা তো বলছি যে এই সরকার আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে যাবে যে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সে কিভাবে রাষ্ট্র চালাবে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এই সরকার গাইডলাইন দিতে পারে নাই। আমাদের বারবার কি তাহলে অভ্যুত্থান করতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার তো ইতিমধ্যে ব্যর্থ হওয়ার পথে। দেখেন, যারা এই জ্বালানি খাতে দুর্নীতি করেছে, যারা জ্বালানি খাতকে ধ্বংস করেছে, এদেরকে ধরে ধরে খাম্বার সাথে বেঁধে রাখা দরকার ছিল। দুর্নীতিবাজদের চিহ্নিত করে আমি মনে করি রাস্তার ভয়ে তাদেরকে বেঁধে থুতু নিক্ষেপ করা দরকার ছিল। অন্যথায় বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না। শুধুমাত্র আমাদের ফাজল করিম ভাই মিষ্টি মিষ্টি কথা বলবে আর বলবে যে আমরা